কি বলবো বলেন? নববর্ষটা কেমন উদযাপন করতেছেন? এই যে মাত্র বাসা থেকে বের হইলাম। মেলায় গেছেন? না, এখনো মেলায় যাওয়া হয়নি। জামালপুর হয় মেলায়, জানি না। আর কোনো প্ল্যান আছে বিকালবেলা? অবশ্যই যে ফ্রেন্ড বোনদের সাথে বের হয়েছে, ছবি তুলবো, এই প্ল্যান, খাওয়া দাওয়া করবো। জামালপুরের মানুষ মানুষকে ভালোবাসতে জানে। বিভিন্ন ঐতিহ্যবাহী দিনগুলি তারা পালন করে তাদের মনের মাধুরী মিশিয়ে। তেমনি পহেলা বৈশাখ উদযাপনে জামালপুরের মানুষের মনের ভাব এবং উদযাপন আমাদের সহকর্মী নিহাল এবং রবিন তারা জামালপুরের মানুষের সাথে তাদের পহেলা বৈশাখ বরণ সম্পর্কে তাদের মনের ধারণাগুলো জেনে আসছে। চলুন দর্শক আমরা দেখে আসি জামালপুরের সেই সহজ সরল মানুষগুলির পহেলা বৈশাখ উদযাপন। ছোটবেলায় মানে যেভাবে গরুর গাড়িতে করে ঐতিহ্যবাহী ঘোরাফেরা হইতো, এখন তো সেটা নাই। আগের মতো ঐতিহ্যবাহী মতো এরকম কিছু হয় না, তো ওইটা মিস করাই হয় এখন। আসলে ছোটোবেলায় মিস করি। ছোটোবেলায় আমরা লাল পাঞ্জাবি লুঙ্গি পরতাম, এটা মিস করি। এখন বড় হয়ে গেছে, এগুলো পরে আর তো বাইরে ঘোরা যায় না। গত 3 বছর থেকে তো নববর্ষ সেইভাবে পালন করতে পারিনি, তো 3 বছর পর এবার নববর্ষ পালন করতে পেরে খুব ভালো লাগছে। আর তার পাশাপাশি যেহেতু ঈদের পরেই নববর্ষটা উদযাপন হচ্ছে, সেক্ষেত্রে ঈদের আমেজের সাথে সাথে এই আমেজটা খুব ভালো লাগছে। সারাদিনের আসলে কোনো প্ল্যানিং ছিল কিংবা আপনার মেলায় যাবেন কিনা বা গিয়েছেন কিনা? না, সারাদিনে তেমন কোনো প্ল্যানিং ছিল না, সামনে পরীক্ষা তো সেই টেনশনেই ছিলাম। সারাদিন পড়াশোনা করেছি, তো তারপর এই যে বিকাল 3টার সময় বের হলাম। কলেজে প্রোগ্রাম আছে, কলেজটা অনেক সুন্দর করে সাজানো, সেজন্য ভাবলাম যে কলেজ দিয়ে একটু ঘুরে আসি, প্রোগ্রামটা একটু দেখে আসি। তো সময়টা ছিল ভিন্ন রকম, শৈশবটা ছিল অন্যরকম। ওই সময় মনের মধ্যে একটা আনন্দ ছিল, কিন্তু বড় হওয়ার পর সেই ফিলিংসটা আর নেই, সেই ফিলিংসগুলো আর কাজ করে না। পহেলা বৈশাখ তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগছে। সকালবেলা কি তোমরা পান্তা ইলিশ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। কার সাথে ঘুরতে এসেছো? মা বাবার সাথে ঘুরতে এসেছি। সারাদিন আর কোথায় কোথায় যাবা তোমরা? সারাদিন হলো ঘুরে ফেরাবো। মেলায় যাবা না তোমরা? যাবো। আর কি করবা? আর কনসার্ট দেখতে আসবো। আসছে, ছবি তুলতে গিয়েছি, আমরা তুলেছি ছবি। বাংলা নববর্ষটা আসলে কিভাবে উদযাপন করতেছেন? আসলে বর্তমানের প্রেক্ষাপটে আমরা যেভাবে বাংলার নববর্ষ উদযাপন করি, আগের প্রেক্ষাপটের সাথে যদি আমরা এটা মিলাই তাহলে সম্পূর্ণই ভিন্ন। আগে আমরা যখন আরও 5 থেকে 7 বছর আগে বাংলার নববর্ষ পালন করতাম, তখনকার পরিবেশ, তখনকার সময়কাল আর এখনকার সময়কাল পুরোটাই ভিন্ন। তখন আমরা সবাই বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই একসাথে বের হইতাম, এখন আসলে ওইভাবে বের হওয়া হয় না। আর বাংলা নববর্ষ পালনের ক্ষেত্রে স্কুল কলেজের যে একটা ভূমিকা আছে, সেটা আগের মতো এখন আর নাই। আমি বলবো যে আমাদের স্কুল কলেজের ছাত্রদের তারা যেন আগের মতো করে বাংলা নববর্ষটা পালন করার জন্য শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ওইভাবে পালন করুক। আর বাংলা নববর্ষ 1431, এটা 1000 বছরের বাঙালির ঐতিহ্য। আমরা চাই যে এই ঐতিহ্যের সাথে আমরা আমাদের সংস্কৃতিকে আরও সুন্দরভাবে ধারণ করব। পশ্চিমা সংস্কৃতিকে আমরা বাদ দিয়ে নিজস্ব সংস্কৃতিকে লালন করব, ধারণ করব। একটা জাতির, আমি যেটা মনে করি, একটা জাতির তার মূল বৈশিষ্ট্য, তার মূল সত্তা হচ্ছে তার নিজস্ব সংস্কৃতি। বাইরের সংস্কৃতিকে যদি আমরা নিজস্ব আপন করে নিই, তাহলে আসলে আমরা কখনোই বাঙালি হিসেবে পরিচিত দিতে পারবো না নিজেকে। বিশ্ব দরবারে বাঙালিকে আমরা আরও, বাংলাকে আমরা আরও তুলে ধরবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, এটা বাঙালির জন্য খুবই আনন্দের বিশেষ একটি দিন এবং ঈদের সাথে সংযুক্ত হয়ে বিষয়টি আরও সুন্দর হয়ে গেছে। তো আমরা খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি। এরপর আসছে আমাদের নববর্ষ। আসলে এই পহেলা বৈশাখটাকে আসলে কিভাবে এনজয় করতেছেন? খুব ভালোভাবে এনজয় করতেছি। বাংলার যে আসলে বাংলা নববর্ষটা, এটা আসলে আপনি কিভাবে দেখেন? জি, ভালোভাবে কি সারাদিনের প্ল্যান কি আপনার? হ্যাঁ, মুড়ি ভাজা। সকালে পান্তা ইলিশ খেয়েছেন? আদার্স কোনো প্ল্যান আজকে সারাদিনের? না, কোনো প্ল্যান নাই। নিউজ এভরি 24 সত্যের সন্ধানে সাহসিকতা।